আজ আবারও একটু নার্সারিতে যেতে হবে। ওই যে বলেছিলাম একটা গাছ একটু ভুল এনেছি তারই জন্য। নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই জানিও। এই জবা গাছটা একটু এক্সচেঞ্জ করাতে যাব, আর তার সাথে এই গাছগুলো বেশ সুন্দরই আছে। তো এভাবেই ঘোরাঘুরি করতে করতে একটা পার্সেল এসেছিলো, ওটা নিয়ে নিয়েছি। তারপর বসে গেছিলাম একটু কফি খেতে। আর আমি এটাই বলছিলাম যে কাপটা আমার মুখের মতন সাইজের, অনেকটা জল ধরে। তারপর তাড়াহুড়োতে তো আছি, কারণ কলেজে যেতে হবে। আজকের পর যদিও টানা তিনটে দিন ছুটি। তারপর ওই রেডি হয়ে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। আর এখন না বাইরে বৃষ্টি পড়ছে যখন ভয়েস ওভার দিচ্ছি, মনে হয় তোমরা হালকা হালকা শুনতেও পাচ্ছ। তারপর আমার কাজ শুরু করলাম, আর আমার আজকের কাজ ছিল টেলিকমিউনিকেশন। বেশ একটু ধৈর্য বাড়ছে বলতে পারো আমার এই কাজের জন্য। ফ্রি টাইমে একটুখানি কফি খেতে গেছিলাম। এরপর কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ার পালা। বলেইছি আগে যে ওই যে গাছটা এক্সচেঞ্জ করাবো, তাই নার্সারির দিকে যাচ্ছি। নার্সারিতে না, আগের দিন আমরা যখন এসেছিলাম তখন জবার কালেকশন আমার এতটাও ভালো লাগেনি, মানে এত ছিল না। আজকে দেখার পর মনে হচ্ছে যে তখন জবা তেমন কিছু ছিলই না। একটা সুন্দর অড কালারের জবা নিয়ে বাড়ি ফিরেছি। ভীষণ মিষ্টি ফুটেছে, আজকে ফুটেছে। তো পরের ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাতে পারবো যে ঠিক কীরকম লাগছে জবাটা। তারপর ফিরে আসার পালা। আর ফেরার পথে একটা ছোট্ট পুচকে বাচ্চার সাথে দেখা হয়েছে। ওই দেখো আমার পেছনে বসেছে, একটু একটু করে ডাকছে মাঝে মাঝে। তারপর ক্লাস শুরু হয়ে গেছিলো। ফিরে এসে মা মুড়ি রেখে দিয়েছিল, আর তার সাথে চা দিয়ে আমি বসে গেলাম ক্লাস করতে। ক্লাস চলাকালীন এগুলো শেষ করেছি। তারপর কিছুটা গ্যাপ দিয়ে ডিনার কমপ্লিট করে আজকের দিনটা শেষ করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এলাম।